Gerung Bodolni Nashlemani Pati Murok, Darmanagar Amtrio Pati Witongmano Kashunani, Tay Kebengnai Bodolni Bukha, Yashishuri, Darmanagar Congress Bodol Kokthum Pandawazoka. Kokthumnai Rugni Panda Phaimani Darmanagar Block Congress ni Tangfang Pankaj Kumar de, Hangor Congress ni Mukhopatro Saurabh Goswami, Pradesh Committee ni Adong, Kebengnai Dino Khoboi, Jubo Congress ni Nirupom de Agosham, Oshalo Kokthumnai Rugni Panda o Hangor Congress ni Mukhopatro Saurabh Goswami, Darmanagar BJP Bodolno Urpati Laimano Tui, Khukhenka. Amoni logi Home Minister Amit Shah Luku Gothumo Pandano Kitinge 5 January Darmanagar 5 Ru Bania Kleinai Rogni Kebangma Jingjal Ungmarok no Tui Khatumani Funuka Botai Bushaka Agibo Darmanagar BJP te Congress ni Bodol Rogni Kendroni Netarok Faika Fia Afuru Amti Hai Jingjalo Kleina Nangya Bania Kleine Rok BJP Bodol Hastini Lukurogno Kazanghe Tongnaria Hire Kokshitsaka Tai Congress Bodol Luku Gothum Panda Kleina Bagai Police Permission Naharibo Panda Kleina Thangthani Kebengi Toni Jago Kebengnai Bodol Bai Bebak Bukhak Tino Kashu Jagai Kebeng Jagai Tongnani Nangu Hine Kebengnai Bodoli Bukhak Khadumu Funugai Darmanagar Congress Kokthum Pandao Koklam Narakha প্রথমে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আপনারা প্রেসের মাধ্যমে সমস্ত সংবাদকর্মী এবং শুধু ধর্মনগরের জাতীয়তাবাদী মানুষকে আমার প্রথমে অভিনন্দন। আমরা 2-3 দিন আগে আমরা প্রেস কনফারেন্সটা আমাদের করার উদ্দেশ্য ছিল, কিন্তু আমাদের বিভিন্ন সাংগঠনিক কর্মসূচির জন্য আমাদের একটু দেরি হয়ে গেল। প্রথম বিষয় হচ্ছে, আপনারা সকলে অবগত আছেন আগামী কিছুদিনের মধ্যে আমাদের রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু আমরা যারা বর্তমানে বিরোধী রাজনৈতিক দলগুলো প্রতিদিন প্রতিনিয়ত প্রশাসনের নিকট থেকে কোনো ধরনের সহযোগিতা আমরা পাচ্ছি না। তাই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে আবেদন থাকবে যে প্রশাসনকে নিরপেক্ষ হওয়ার জন্য, না হলে আমাদের গণতান্ত্রিক সবার অধিকার আছে, আমাদের গণতান্ত্রিকভাবে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা আছি, আমরা আমাদের আন্দোলন আমাদের দলীয় কর্মসূচি আমরা করব। যদি প্রশাসন আমাদের সহযোগিতা না করে তাহলে আমাদেরও চিন্তা করতে হবে আমরা কিভাবে আমাদের কর্মসূচিগুলো রূপায়ণ করতে হবে। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী বলেছিলেন যে দিল্লিতে এবং ত্রিপুরাতে যদি একই দলের সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে ডবল ইঞ্জিন গতিবৃদ্ধি হবে, রাজ্যের উন্নয়ন দ্বিগুণ গতিতে হবে। কিন্তু গত 58 মাসে এ রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য কটা শিল্প কারখানা সরকার প্রতিষ্ঠিত করেছে, যে শিল্প কারখানা এ রাজ্যের কয়েকশো বেকার যুবক যুবতীর কর্মসংস্থান হবে, সে বিষয়ে ওদের সুনির্দিষ্ট কোনো স্পষ্টীকরণ নেই। গত 5 বছর আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সম্পূর্ণভাবে ব্যর্থ একটা সরকার। এ রাজ্যের লক্ষ লক্ষ মানুষের গণতান্ত্রিক অধিকার যে হরণ করেছেন, এ রাজ্যের গণতন্ত্র যে বিপন্ন, এ রাজ্যের 96% পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছে, পুর পরিষদ নগর পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ছাড়া বিরোধী কোনো রাজনৈতিক দল কোনো প্রার্থী দিতে পারেনি, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। গত 58 মাসে এ রাজ্যের কয়েকশো কংগ্রেস এবং সিপিএম এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের যে অফিসগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল, শত শত বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে বাড়িছাড়া করা হয়েছে। আজকে রাজ্যের গণতন্ত্র যে বিপন্ন সেই বিষয়ে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কোনো বক্তব্য নেই। যে বিপন্ন এ রাজ্যের 96% পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছে, পুর পরিষদ নগর পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ছাড়া বিরোধী কোনো রাজনৈতিক দল কোনো প্রার্থী দিতে পারেনি, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। গত 58 মাসে এ রাজ্যের কয়েকশো কংগ্রেস এবং সিপিএম এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের যে অফিসগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল, শত শত বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে বাড়িছাড়া করা হয়েছে। আজকে রাজ্যের গণতন্ত্র যে বিপন্ন সেই বিষয়ে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কোনো বক্তব্য নেই। আমি আমাদের সংবাদ মাধ্যমের কাছে, এ রাজ্যের মানুষের কাছে, ধর্মনগরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমাদের একটাই আবেদন, এ রাজ্যের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে স্বাভাবিক গতিতে নিয়ে যাওয়ার জন্য আমাদের সংবাদ মাধ্যমের কাছে আবেদন থাকবে
প্রশাসন যাতে নিরপেক্ষ ভূমিকা পালন করে এ রাজ্যে আগামী যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে যাতে এ রাজ্যের লক্ষ লক্ষ মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে যাতে একটা শক্তিশালী সরকার প্রতিষ্ঠিত করতে পারে সেই বিষয়ে আপনাদের মাধ্যমে সমস্ত মানুষের কাছে আমাদের বিনম্র আবেদন। আজকে এই জন্যই আমরা বলেছি, আমাদের মধ্যে আছেন আমাদের পিসিসি সদস্য আছেন আমাদের কেবলকান্তি নন্দী মহাশয়। ব্যুরো রিপোর্ট, খুম্পুই।